নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ইলিশ মাছ। ইলিশ মাছটা খুবই সহজভাবে রান্না করব, তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন। ইলিশ মাছটা গোটাই ছিল, আমি কেটে নিয়েছি। আজকের মাছটা বেশি বড় না। মাছটা এবারে একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, হালকা একটু ভেজে নেব। মাখিয়ে নিলাম নুন আর হলুদ। আর মাছ রান্না করতে লাগবে, নিয়েছি 2 চামচ সর্ষে, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর টমেটো। পেস্ট করবার সময় দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, খুব সুন্দর মিহি একটা পেস্ট করে নেব। বানিয়ে নিলাম সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট। মাছটা সর্ষের তেলে রান্না করব। ইলিশ মাছ সর্ষের তেলে রান্না করলেই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম সর্ষের তেল, মাছটা হালকা ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভাজা যাবে না, নয়তো ভালো লাগবে না খেতে। মাছের মাথাটাও দিয়ে দেবো, সেই জন্য মাছের মাথাটাও হালকা ভেজে নিচ্ছি। হয়ে গেছে, তুলে নেব। এই মাছ ভাজার তেলের ওপরেই এবারে বেটে রাখা মশলাটা ঢেলে দেবো। দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। এবার এর উপরে দেব 1 চামচ হলুদ। বেশি মশলা ব্যবহার করব না, খুবই ইজি একটা রান্না। মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব জল। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দেব অল্প পরিমাণে একটু গরম জল। দেব পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, সেই সঙ্গে দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা, আর দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। সব কিছু একবারে একটু মিলিয়ে নেব। এবারে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখতে হবে কেমন হয়েছে। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই রকম ঝোলই রাখবো, এর চাইতে শুকনো করব না। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। রেডি হয়ে গেল খুবই ইজিভাবে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। আমার এই ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।